পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকরা এবার কি 3,000 টাকা পেতে পারেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আপডেট আসতে শুরু করেছে। আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি। এসেছি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি টাকা দেওয়ার যে ফার্স্ট স্টেপ সেটা শুরু হয়েছে। এরপর এলো আরো এক ধাপ, নতুন এক আপডেট। এই প্রকল্পে 20 জুন টাকা দেওয়ার জন্য স্ট্যাটাসে এলো আরো এক নতুন আপডেট। এলো টাকা দেওয়ার দ্বিতীয় ধাপ। আর স্ট্যাটাসে এই আপডেট না এলে আপনারা কিন্তু পাবেন না পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে দেওয়া হবে। তবে যেহেতু সরকারে আসার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিশ্রুতি ছিল যে পিএম কিষাণ প্রকল্পে এই রাজ্যের উপভোক্তাদের 9,000 টাকা করে দেওয়া হবে। আর যেহেতু আপনারা জানেন এই পিএম কিষাণ প্রকল্পের 3টি কিস্তিতে মোট 2,000 করে 6,000 টাকা দেওয়া হয়। তবে এক্ষেত্রে প্রতিশ্রুতি মতো যদি বার্ষিক 9,000 টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে 3টি কিস্তিতে 3,000 টাকা করে 3বার দিতে হবে, তবেই 9,000 টাকা হয়। তবে এই যে 23তম কিস্তি আসছে, 20 জুন টাকা দেওয়া হবে 23তম কিস্তি। আপনারা কি এই 23তম কিস্তিতে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য 3,000 টাকা পাবেন, না আগে যেরকমটা 2,000 টাকা করে দেওয়া হতো, বা এই 23তম কিস্তিও 2,000 টাকায় পাবেন? এবং স্ট্যাটাসে নতুন কি পরিবর্তন এসেছে তাও আজকের এই ভিডিওতে। তবে এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের পিএম কিষাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন আপডেটটি দেখে নেওয়া যাক। আর 20 জুন 3,000 না 2,000 টাকা পাবেন তাও দেখে নেওয়া যাক। তবে সবার আগে চলুন নতুন আপডেটটি দেখার জন্য স্ট্যাটাস চেক করে নেওয়া যাক। এখানে দেখুন লেখা রয়েছে pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আমি ক্লিক করে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে এসে আপনারাও ক্লিক করে দেখে নেবেন স্ট্যাটাস আপনাদের কি এসেছে। ক্লিক করার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে আসবেন। আর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। দেখুন আমি নিচের দিকে চলে আসছি এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে এই জায়গাটি রয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে নো ইওর স্ট্যাটাস। এই যে নো ইওর স্ট্যাটাস অপশনটি রয়েছে, এই নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে আসবেন। দেখুন এখানে ইন্টার রেজিস্ট্রেশন নম্বর, ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ডান সাইডে ক্যাপচা দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপরে মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর গেট ডাটা যে অপশনটি রয়েছে ডান সাইডে, সেই গেট ডাটা অপশনে ক্লিক করবেন। গেট ডাটা অপশনে ক্লিক করার সাথে সাথে স্ট্যাটাসটি দেখতে পাবেন। দেখুন আমি এই গেট ডাটা অপশনে ক্লিক করে দিয়েছি। গেট ডাটা অপশনে ক্লিক করার সাথে সাথেই স্ট্যাটাস দেখতে পাবো। দেখুন চলে এসেছে স্ট্যাটাস। তবে বলে রাখি, ফার্মার এই 23তম কিস্তির জন্য ম্যান্ডেটরি নয়। যদি ফার্মার আইডি নাও হয়ে থাকে, যেমনটা এই কৃষকের দেখা যাচ্ছে, তবু এবার 23তম কিস্তির টাকা পাবেন। আর দেখুন নিচের দিকে স্ট্যাটাস, এলিজিবিলিটি স্ট্যাটাসের নিচে রয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। 14 নম্বর কিস্তির টাকা এই কৃষক এবার পাবেন। 22তম কিস্তি 13 নম্বর ইনস্টলমেন্ট ইনি পেয়েছেন। 14 নম্বর ইনস্টলমেন্ট আসার পর এখানে এফটিও প্রসেস নো দেখা যাচ্ছে, যেটা এর আগেও আমি আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যেটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, লেখা ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, সেখানে দ্বিতীয় ধাপ এসে গিয়েছে আরএফটি সাইন বাই স্টেট ফর 14 নম্বর ইনস্টলমেন্ট। এটা কিন্তু চলে এসেছে। পিএম কিষাণ সম্মান নিধিতে টাকা দেওয়ার আগে প্রথমে আসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, তারপরে আসে
আরএফটি সাইন বা স্টেট ফর নম্বর ইনস্টলমেন্ট হয় নম্বর ইনস্টলমেন্ট, এবং শেষে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসে পেমেন্ট প্রসেস। এই আপডেটটি পিএম কিষাণ উপভোক্তাদের সকলের এসে গিয়েছে। আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। তবে যদি এই আপডেটটি কারো না এসে থাকে আরএফটি সাইন বাই স্টেট ফর 14 নম্বর ইনস্টলমেন্ট, তাহলে এবারের 23তম কিস্তির টাকা আপনারা পাবেন না। যাদের এই আপডেটটি আসবে না সেই কাহারাই। তবে এই প্রকল্পে এই 23তম কিস্তিতে 2000 টাকা পাবেন না 3000 টাকা পাবেন। যখন আপনারা দেখেছেন অন্নপূর্ণা যোজনায় যেমন 1500 লক্ষ্মীর ভান্ডারের বদলে 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, সেই মতো টাকা দিচ্ছেন। তার আগে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে বা অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধিতেও হয়তো 2000-এর বদলে 3000 দেবে, তার আগে ঘোষণা করা হবে বা নোটিশ বের হবে। আর এখনো পর্যন্ত এ নিয়ে কোনো নোটিশ বা অফিসিয়াল ঘোষণা হয়নি। যদিও বাজেটে ঠিক করা হতে পারে, তবে বাজেট হচ্ছে 22শে জুন আর টাকা দেওয়া হচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পে 20 জুন। যেহেতু বাজেটের আগেই টাকা দেওয়া হবে আর বাজেটে যদি নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে এবারে 3000 টাকা আপনারা পাবেন না। আগে যেরকমটা 2000 টাকা করে পেতেন, সেরকমটাই এই 23তম কিস্তিতে 2000 টাকা করেই পাবেন। আর আপনারা এও দেখেছেন বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশনের ক্ষেত্রেও ডবল টাকা দেওয়ার ঘোষণা করলেও বা 2000 টাকা দেওয়ার ঘোষণা করলেও সেখানে দেখা গিয়েছে যে এই মাসে অর্থাৎ জুন মাসে 1000 টাকা করেই অ্যাকাউন্টে এসেছে। যেহেতু সেখানেও কোনোরূপ কোনো নোটিশ দেওয়া হয়েছিল না, সেই কারণেই তার আমার মতামত মনে হচ্ছে যে এবারে 23তম কিস্তির টাকা 3000 নয় 2000-ই পাবেন। এক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।